করলে মুখোশধারী মানুষগুলোকে চেনা যায়। এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো, এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি গল্পটা বলছি এ কারণেই যে বিপদে পড়লে কিন্তু কে ভালো কে খারাপ সেটা কিন্তু বোঝা যায়, তার আগে কিন্তু কিচ্ছু আমরা বুঝতে পারি না। ওপর থেকে দেখলে হয়তো ভাবি যে ভীষণ ভালো মানুষ, কিন্তু আসলেও কিন্তু বিপদে পড়লে কিন্তু তার ভালো মানসিকতা আমরা বুঝতে পারবো। এরকম একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। অখিলবাবু ছিলেন একজন মধ্যবিত্ত খুব ভালো ফ্যামিলির লোক। তার ছিল একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়ে ছিল বড় এবং ছেলে হচ্ছে ছোট। মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার ছেলেকে বিয়ে দেবে। ছেলের জন্য তিনি অনেক পাত্রী খুঁজছেন, খুঁজতে খুঁজতে এক জায়গায় পাওয়া গেল পাত্রী। দুজনাই মধ্যবিত্ত ফ্যামিলি। সমানে সমানে তিনি বলেছেন যে বিয়ে দেবেন, ওই জন্য এরকম মধ্যবিত্ত ফ্যামিলিরই একজন মেয়ে তারা খুঁজে পেয়েছে। মেয়েটা বেশ সুন্দরী, পড়াশোনায় ভালো, সব দিক দিয়ে মোটামুটি চলনসই। ছেলেরও পছন্দ হয়েছে মেয়েকে, মেয়েরও পছন্দ হয়েছে ছেলেকে, এবং তাদের দুই ফ্যামিলির মধ্যেও বেশ ভালো আন্তরিকতা শুরু হয়েছে বিয়ের আগের থেকেই। এবার যখন পাকা কথা হলো, তখন কিন্তু তাদের কোনো দাবি ছিল না ছেলের বাড়ির থেকে। কিন্তু ছেলে ভেতর ঘর থেকে একটু লাজুক লাজুক মুখে বলছে বাবাকে যে বাবা, আমাদের তো এমনি কোনো দাবি নেই, তবে কি না আমার কিন্তু 200 বরযাত্রী আমার যাবে। কারণ দেখো, আমাদের তো প্রচুর আত্মীয়স্বজন আছে, পাড়াপড়শি আছে, এবং আমারই তো বন্ধু কত, আমার অফিসের কলিগ আছে, ছোটোবেলাকার বন্ধু আছে, সব মিলিয়ে প্রায় 200 জন হবে। তো তুমি ওনাদের বলে দাও যে আমাদের 200 জন বরযাত্রী যাবে, একটাই আমাদের দাবি। সে মতো তার বাবা কিন্তু মেয়ের বাবাকে বলল যে দেখুন দাদা, আমাদের একটাই দাবি যে আমাদের 200 জন বরযাত্রী যাবে। কারণ আমাদের প্রচুর পাড়াপড়শি আছে, আমাদের আত্মীয়স্বজন আছে, সবাই মিলে যদি আমরা না যাই তাহলে ওরা কি ভাববে, আর কাকে ছাড়া আমি কাকে না করব। তো এই কথা শুনে মেয়ের মার তো চোখ একটু বড় বড় হয়ে গেছে। সে মনে মনে ভাবছে, একে তো আমাদেরই নিমন্ত্রিত হচ্ছে প্রায় 400 জন মতো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, সবাইকে তো বলতেই হয়, না বললে তো না, তবুও আমরা অনেক কষ্টে 400 জনের আয়োজন করেছি। তার মধ্যে আবার বরযাত্রী আসবে 200 জন, তাহলে তো আমরা কি করি, এত লোককে নিমন্ত্রিত খাওয়াতে হবে, তাহলে তো আমার 600 জন হয়ে গেল। আজকালকার দিনে এত লোক আমি কি করে খাওয়াবো, এইসব নানান ধরনের চিন্তা করছে। কিন্তু মেয়ের তো বিয়ে দিতেই হবে, যদি এইটুকু কারণের জন্য বিয়েটা ভেঙে যায়। তাই মেয়ের বাবা এবং মা অতি কষ্টে ঘাটটা নাড়িয়ে বলল, ঠিক আছে তাই হবে, আপনাদের কথাই থাকলো। তারপরে এরকম করে তো বিয়ের ডেট ঠিক হলো, বিয়েও হয়ে গেল। সত্যি বরযাত্রী এসেছিল প্রায় 200 জন। আসার পরে মহা ধুমধামে তাদের বিয়ে হয়ে মেয়ে তো চলে গেল। ভালোই ছিল, বেশ সুখী ফ্যামিলি, বেশ আনন্দে আছে। কিন্তু মেয়েটা সারা দিন কী করে, ঘরে তো আছে, সবার সাথে কথাবার্তা বলছে, গল্প গুজব করছে, কিন্তু বিয়ের যে 200 জন বরযাত্রী এসেছিলো এবং তাদের পাড়া পড়শি আত্মস্বজন প্রায় 10 দিন 12 দিন ধরে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করেই যাচ্ছে, এবং সকাল থেকে রাত অবধি একদম যতক্ষণ না ছেলে কাজ থেকে আসছে ততক্ষণ কিন্তু মেয়েকে তারা ঘিরে বসে নানান ধরনের আড্ডা, আর কি কথাবার্তা এরকম চলে। বেশ কয়েকদিন হয়ে গেল, মেয়ে মনে মনে ভাবছে যে বাপরে, এ আবার কি, এতদিন ধরে এরা আছে, এতদিন ধরে আমাকে ঘিরে বসে আছে, আমার তো আর ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে ইচ্ছা করছে। কিন্তু তারা কিন্তু একদম আঠার মতো তারা লেগে আছে, পেছন পেছন ঘুরছে, যেখানে যাচ্ছে তার সাথে থাকছে। মেয়ের কিন্তু এই জিনিসটা, হাজার হোক নতুন বউ তো, সেও তো চায় তার নতুন বরের সাথে একটু থাকুক, কি নতুন বরের সাথে একটু ঘুরতে ফিরতে যা, সেটা কিন্তু মেয়ের আর হচ্ছে না। তো এদিকে ছেলের মা কিন্তু বউকে বলছে যে শোনো, আমাদের তো বড় ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে খুব মিলমিশ, সবাই সবাইকে দেখছো না কি সুন্দর, তুমি আসার পরে তারা আর যেতে চাইছে না,
আর দেখো কি সুন্দর তোমাকে ঘিরে গল্পগুজব করছে। কয়টা ফ্যামিলি তুমি এরকম দেখতে পাও বলো তো? নতুন বউ সে বলছে, হ্যাঁ মা ঠিকই বলেছো, আমারও ভীষণ ভালো লাগছে, আমার একাকিত্বটা কেটে যাচ্ছে, সবার সাথে হাসি খুশিভাবে আছি আমি, আমার খুব ভালো লাগছে। কিন্তু মনে মনে মেয়েটা কিন্তু একটু পছন্দ করছে না। এখনকার মেয়ে তো কেনই বা পছন্দ করবে, তারও তো একটা ইচ্ছে অনিচ্ছে আছে, তাই না? তো একদিন সে তার মাকে বলল বাপের বাড়ি গিয়ে যে মা, ফ্যামিলিটা ভালোই, সবই ঠিক আছে, ছেলেও ভালো, কিন্তু কি জানো, ওদের যে আত্মস্বজন পাড়াপড়শি তারা বিয়ে এতদিন হয়ে গেল, কিন্তু তবুও কিন্তু তারা জানো সারাক্ষণ আমার পেছন পেছন একদম আঠার মতো লেগে থাকে, আমাকে ছেলের সাথে কখনো একা থাকার সুযোগই আমি পাই না। তো এই জিনিসটা কিন্তু মা আমার একদম ভালো লাগছে না। আমার একটু ইচ্ছে করে আমার বরের সাথে একটু ঘুরি ফিরি, আলাদাভাবে একটু কথা বলি, সেই সুযোগ কিন্তু পায় না। সে রাতে যখন ও আসে তখনই ওইটুকু সময় তার সাথে আমাকে থাকতে হয়। তো মেয়ের মা বলছে, তাকে বুঝিয়ে বলছে, না মা ফ্যামিলিটা ভালো, কয়টা ফ্যামিলিতে তুই দেখি সেরকম যে সারাক্ষণ আত্মস্বজন পাড়াপড়শি নতুন বউকে ঘিরে বসে আছে, সবাই কথাবার্তা বলছে, এটাই তো ভালো, এরকম হলেই তো ভালো। তো মেয়ে সেটা মেনে নিল, বললো ঠিক আছে মা, না না এমনি আমার শ্বশুরবাড়ি ভীষণ ভালো, শ্বশুর শাশুড়ি ভালো, সবাই ভালো। তো দিন যাচ্ছে, যেতে যেতে প্রায় 1 বছর পরে তাদের কোলে এলো একটু ফুটফুটে কন্যা সন্তান। কন্যা সন্তান আসার পরে সেই মেয়েকে নিয়ে নাতনিকে নিয়ে কিন্তু তাদের বাড়িতে মহা হইচই, তার আবার মুখে ভাত হলো। তা সেই 200 জন বরযাত্রীর সবাই কিন্তু তারা সেই সময় এসেছিল। খুব হই হুল্লোড় করে তাদের মুখে ভাত হলো, আনন্দ ফুর্তি হলো, বাচ্চাটাও খুব সুন্দর হয়েছে, সবাই খুব খুশি, ঘরের প্রথম নাতনি হয়েছে। এবার কি হলো, বেশ দিন যাচ্ছে যাচ্ছে এমন সময় কিন্তু ওই বাড়ির যে ভদ্রলোক, ছেলের যে বাবা, সে কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ল। হঠাৎ করে অসুস্থ হওয়াতে সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়লো যে কী হলো বাবা, বাবা তো এরকম ছিল না, কেন এরকম হলো? ডাক্তারের কাছে নিয়ে গিয়ে নানান ধরনের টেস্ট হলো, সব কিছু হলো, কিন্তু রিপোর্টে সবই ঠিক আসে, কিন্তু উনি দিন দিন কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। এমনই অসুস্থ হলো তিনি একদম বিছানা নিলেন। তারপরে তাকে দেখভালের জন্য কি করলো, তারা ছেলে সবাই মিলে চলে গেল বাইরে তার বাবার ট্রিটমেন্ট করাতে। একদম এমন অসুখ হলো কেউ আর ধরতে পারলো না, কিন্তু দিন তিনি একদম শেষ হয়ে গেলেন। কিন্তু এই বিপদের সময় কিন্তু তাদের পাড়া পড়শি আত্মীয় স্বজন কেউ কিন্তু একটা খোঁজ নিল না। লাস্টে কিন্তু সেই ভদ্রলোক কিন্তু একেবারে মারাই গেলেন। মারা যাওয়ার পরে তারা আবার নিজের বাড়িতে ফিরে আসলো, কিন্তু ওই সময় দেখা গেল যে সেই যে 200 জন বরযাত্রীর একজনাও কিন্তু কারুর টিকি নেই, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারুর টিকি নেই, খালি পাড়ার কয়েকজন যারা তারা কিন্তু তাদের খোঁজ খবর নিচ্ছে, এইটুকুই, আর কিছু না। এরকম অবস্থা দেখে বউ তখন, নতুন বউ তখন তার বরকে বলে, দেখেছো, তুমি বললে না যে আমাদের ফ্যামিলি সবাই খুব ভালো, সবাই সবার বিপদে খুব আসে এবং সবাই সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, আজকে দেখছো বাবার এরকম এত শরীর খারাপ হলো, এত কিছু হলো, বাবা শেষে পৃথিবী ছেড়ে চলেও গেল, তবুও কিন্তু তোমাদের কেউ কিন্তু দেখতে এলো না, কোথায় গেল সেই 200 জন তোমাদের আত্মস্বজন পাড়াপড়শি বন্ধুবান্ধব, কই তাদের তো ঠিকই পাচ্ছি না। তখন ছেলে বলছে, ঠিকই বলেছো তুমি, এতদিনে বুঝলাম যে এরা সবাই ছিল মুখোশধারী লোক, তারা ভালো মানুষের রূপে কিন্তু আমাদের কাছে এসেছিল, আসলে বিপদে কিন্তু এদের কোনো কাজেই লাগবে না। তখন বউ বলল যে সত্যিই তো, যাদের কোনো কাজে লাগবে না তাদেরকে নিয়ে আমাদের চলাটাই বেকার হয়েছে। এখনকার দিনে কিন্তু যারা কাজে লাগে, যাদের মধ্যে মানসিকতা আছে অন্যকে আমরা দেখব, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়ব, সেরকম মানুষ, সেরকম আত্মস্বজনই তো দরকার। কিন্তু তোমাদের ওই 200 জন বরযাত্রীর মধ্যে একজনকে তো আমরা দেখলাম না বিপদের সময় এগিয়ে আসতে। এই কথা শুনে তখন ছেলে এবং শাশুড়ি সবাই বুঝতে পারলো, সত্যি বৌমা আমাদের ঠিকই বলেছে, আমরা এতদিনে বুঝলাম, এত ঘটনা ঘটে গেল, আমরা বুঝলাম যে সত্যিই তো এই 200 জনকে আমরা কারুর টিকি পেলাম না, বিপদের সময় কাউকে আমরা দেখতে পেলাম না। তো বন্ধুরা, বিপদের সময় যারা ঝাঁপিয়ে পড়ে তারা হচ্ছে আসল বন্ধু।
এখন আমরা কোনো অনুষ্ঠানে যদি আমরা বলি কোনো বিয়ে ব্যাপারে যে আমাদের এত লোক আছে, এত লোক যাবে, কিন্তু কজনা তোমাদের কাজে লাগবে, কজনা তোমাদের বিপদে আসবে। এখন দিনটা এমনই, সেভাবেই কিন্তু আমরা দেখে শুনে মানুষের সাথে বন্ধুত্ব করব। এবং যারা আমার বিপদে লাগবে, যাদেরকে আমি ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে, সেটা কিন্তু তাদের ব্যবহারেই আমরা বুঝতে পারবো। অযথা আমরা ভিড় ভাড়িয়ে কোনো লাভ নেই আমাদের মধ্যে। তাই আমরা কিন্তু একটু দেখে শুনে বন্ধুত্ব করব এবং আত্মস্বজন এমনই হতে হবে যারা আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আর একটা বড় কথা কি, সবচেয়ে বড় কথা হলো, আমরা বলি না, এটা কথায় আছে, আত্মীয়র থেকে অনাত্মীয় ভালো। বিপদের সময় দেখবে আত্মীয় থেকে কিন্তু অনাত্মীয়রাই বেশি উপকারী লাগে। হয়তো আজকে আমার গল্পটা অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু এইটাই। এখন বাস্তব চিত্র এইটাই, বিপদে কিন্তু আত্মীয়র থেকে অনাত্মীয় কিন্তু বেশি ঝাঁপিয়ে পড়ে। তো বন্ধুরা, আমার গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। যাদের মানসিকতা এখনও এরকম আছে, যারা এরকম চিন্তাভাবনার মধ্যে এখনও আবদ্ধ আছে, তাদের মনের জটটা একটু খুলবে, তারা কিন্তু বিপদে ঝাঁপিয়ে আসবে। তাহলে আজকে আসি, আবার আসবো নতুন গল্প নিয়ে। টাটা।